বাংলার হিন্দু, বাংলার বৌদ্ধ, বাংলার খ্রিস্টান, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙালি, সবাই বাঙালি। বাংলার হিন্দু, বাংলার বৌদ্ধ, বাংলার খ্রিস্টান, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙালি, সবাই বাঙালি। কয় মিছিল করবো, ওই করবো, এই করবো, এই একটু মনে আর কি চিন্তা। আমরা তো সংখ্যালঘু। বের হবো, কিন্তু আমার তো কোনো সিকিউরিটি নাই। আমার হাতে শাখা আছে, সিঁদুর আছে, আমি কিভাবে বের হবো? আমাদের সিকিউরিটিটা কে দিবে? এই তো আমরা আতঙ্কের মধ্যে আছি। দুর্গাপূজা করতে পারি নাই, এখন লক্ষ্মী পুজো আমরা ঘরেই করবো, প্রতিমা ছাড়াই। গত বছরের পুরান প্রতিমা দিয়েই আমরা লক্ষ্মী পূজা ঘরে করবো। আমরা যে প্রতিমাটা নিয়ে আসবো এটার কোনো সিকিউরিটি নাই। এরকম থাকার থেকে না থাকা ভালো, অনেক কষ্টের জীবন। কারাবন্দী গৌরাঙ্গ চন্দ্র দের স্ত্রী রীনা রানী দে গত 2 সপ্তাহ ধরে গৃহবন্দী। এমনকি রাস্তায়ও বেরোয় না, আমার সামনে রাস্তায়ও বেরোয় না, ঘরেই থাকি। হামলার ভয়ে বাড়ির সদর দরজা সারাক্ষণ তালাবদ্ধ রাখা হয়। ভোলা সদরে ব্যবসা প্রতিষ্ঠানও বন্ধ থাকায় আয় রোজগার বন্ধ। খুব আতঙ্কে আছি আমরা, কেউই বাইরে যাওয়ার মতো চিন্তা করতে পারি না যে বাইরে যাব, খোলাফেলা ঘোরাফেরা করব, বাজারে যাব, দোকান খুলবো, এই সাহস পাচ্ছি না আমরা। মুক্তিযুদ্ধের পর থেকে দেশে সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে, বিষয়টা কিন্তু এরকম না। আমরা যখন দেশভাগের পর থেকে আমরা লক্ষ্য করতেছি নানা অজুহাতে, বিশেষ করে একটা উপজেলা যদি নির্বাচন হয় তাহলে আপনি দেখবেন যে সে যে দলের কর্মী হোক, সে যদি জয়লাভ করে তার সাঙ্গপাঙ্গর আগে মন্দিরে হামলা করে, যদি বিরোধী দলের হয় তার সাঙ্গপাঙ্গর আগে মন্দিরে হামলা করে। এমনকি আপনি দেখবেন সরকার পরিবর্তন হইলেও সে গিয়ে মন্দিরে হামলা করতেছে, এবং মন্দিরে হামলা করার সময় আমাদের সংখ্যালঘুদের ধর্মের বাইরে সকল যারা আছে বিরোধী অপশক্তি, তারা প্রত্যেকেই মন্দিরে হামলা করে তাদের প্রতিশোধ নেওয়ার চেষ্টা। আমরা দেখতে পাই যখনই কোনো সরকারের পতন হয়, যখনই কোনো সরকার পদত্যাগ করে, বা যখনই রাষ্ট্রের কোনো সরকার বদলি হয়, তখনই বেঁচে বেঁচে সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হয়, হিন্দুদের মন্দির ভাঙা হয়, হিন্দুদের নারীদেরকে ধর্ষণ করা হয়, হিন্দুদের সম্পত্তি দখল করা হয়, আর হিন্দুদেরকে বলা হয় তোমরা ভারতে চলে যাও। কেন আমরা ভারতে চলে যাব? এই দেশ কি আমার না? গোপালগঞ্জ জেলার উলপুর গ্রামের কালী মন্দিরের পুরোহিত সন্তোষ কুমার ভট্টাচার্য। জমিদার হিমাংশু রায় চৌধুরীর রেখে যাওয়া বাড়িতেই জন্ম তার। সপরিবারে এই পুরনো বাড়িতেই এখনও বসবাস করছেন তিনি। সন্তোষ কুমার বলছিলেন, একসময় এ গ্রামে প্রায় শতভাগ হিন্দু সম্প্রদায়ের মানুষের বসবাস ছিল, কিন্তু এখন এখানে মুসলমানের সংখ্যাই বেশি। এলাকা বেসিস ওই একটা চাপ, সংখ্যালঘু, মানে আমরা তাদের যাওয়ার গতি দেখেই মনে করি যে এখনও যাচ্ছে, আবার ভবিষ্যতেও যাবে। কারণগুলো কি? কারণ হয়তো এখানে তাদের স্বাধীনতা নাই, এরকম। এখন এরা যারা আছে এরা এখন বর্তমানে শান্তির ভিতরে নাই আর কি, একটা দৌটানায় পড়ে গেছে। উলপুর গ্রামে ঢুকলেই দেখা মেলে পুরনো দিনের এরকম দালান কোঠা। 100 বছর আগের এসব বাড়িঘরে আভিজাত্যের ছাপ স্পষ্ট। আর এসব বাড়িঘর জমিজমা ফেলে রেখেই ভারতে চলে যায় হিন্দু জমিদাররা। 1951 সালে যে আদমশুমারি ছিল তাতে জনসংখ্যা ছিল, হিন্দু জনসংখ্যা ছিল 22%। 74 সালে এটা এসে দাঁড়িয়েছে 14%, এবং সর্বশেষ 2011 সালে হয়েছে, সেটাতে এসে দাঁড়িয়েছে 8.4%। হিন্দু সম্প্রদায়ের অনেকে বলছেন, দেশ জুড়ে শারদীয় উৎসব পালনে পূজা মণ্ডপের সংখ্যা বাড়ছে ঠিকই, কিন্তু বাংলাদেশে পূজারীর সংখ্যা দিন দিন কমছে।